হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে টুটি ফুটির রেসিপি। আর টুটি ফুটি তো অনেকেই বানিয়েছেন পেঁপে দিয়ে। আজকে চলুন নতুনভাবে টুটি ফুটিটা তৈরি করে নিই। আর এখানে আমি নিয়ে এসেছি একটা চাচি লাউ। আর এই লাউটা অনেক দিন ধরে আমার বাসাতে পড়ে আছে, খাওয়া হচ্ছে না। এখন ভাবতেছি নষ্ট হওয়ার থেকে এই লাউটা আমি কাজে লাগিয়ে নিই, তার জন্য আমি টুটি ফুটিটা বানিয়ে নিতেছি। এদিকে আমি লাউ টপ ক্যামেরায় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে ছোটো ছোটো সাইজ করে। আর ওইদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা পাইপিনে 2 কাপ পানি দিয়েছি, পানিটা ঢাকনা দিয়ে দিয়েছি বলক ওঠার জন্য। পানিটা বলক উঠে গিয়েছে, এখন আমি লাউটা দিয়ে দিতেছি। আর লাউটা আমি সিদ্ধ করে নিব। আর লাউটা ভালো করে সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ হলেই নামিয়ে নিব। লাউটা কিন্তু হালকা সিদ্ধ করে নামিয়ে নিতে হয়, কারণ হচ্ছে দ্বিতীয়বার আবারও আমি চিনি ছিটাতে পালাবো তার জন্য। আর এইভাবে সস্তার সময় এই চাচি লাউ দিয়ে আপনারাও বাসাতে টুটি ফুটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই টুটি ফুটিটা অনেক কাজে আমাদের আসে। যেমন ধরেন বাসাতে সেমাই রান্না করলে সেমাইয়ের মধ্যে দিতে পারেন, বিভিন্ন ধরনের পায়েস রান্না করলে পায়েসের মধ্যেও, ক্ষীর পায়েসের মধ্যেও ব্যবহার করতে পারেন, আবার কেকের সাথেও আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে ভালো লাগে খুবই এইভাবে টুটি ফুটি দিয়ে এই রেসিপিগুলো তৈরি করলে। আর দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগে। আর এই টুটি ফুটিটা বাসাতে বানিয়ে আপনারা তৈরি করলে এইভাবে কেক বা পায়েস সব কিছুই বাচ্চারাও খুবই খুশি হয়ে যায়, বাচ্চারাও খেতে অনেকটাই আকর্ষণীয় হয়ে যায়। আর টুটি ফুটিটা বানানোর জন্য লাউটা আমি হালকা সিদ্ধ করে আমি রেখেছি একটা সাইড দিয়ে। আর এদিকে আমি একই প্যানে আমি আবারও 1 কাপ চিনি সিরাপ তৈরি করে নিতেছি। আর চিনি সিরাপটা যখন ঘন হয়ে আসবে এইভাবে হাতের মধ্যে আমি দেখে নিব, তার মতন এইভাবে সৃষ্টি হবে, তখন কিন্তু আমি লাউটা দিয়ে দিতেছি চিনি সিরাপের মধ্যে। চিনি সিরাপের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এদিকে 4টা বাটির মধ্যে আমি ভাগ করে নিয়েছি। আমি কালার দিয়ে দিব, দুটোর মধ্যে দিব আমি গ্রিন কালার, আর একটার মধ্যে হলুদ কালার, একটার মধ্যে দিব আমি অরেঞ্জ কালার। এই কালারগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর আপনারা দেখতে পেতেছেন আমি এখানে 3টা কালার ব্যবহার করতেছি। আপনাদের হাতের কাছে যতটা কালার থাকে আপনারা দিতে পারেন, বেশি কালার দিলে বেশি ভালো লাগে। আমার কাছে যতটা কালার আছে আমি ততটা কালারই আমি ব্যবহার করতেছি। আর আপনারা বাহির থেকে কিনে না এনে বাসাতে এইভাবে টুটি ফুটি নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে বছর জুড়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এখন আমি সবটা কালার এভাবে আমি একটা চেনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 রাত। পুরো 1 রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি আবারও দেখেন আপনাদের মধ্যে আমি দেখিয়ে দিতেছি সকালবেলা আমি রোদ্রে দিব, তার জন্য এখন আমি আপনাদেরকে আমি আবার দেখিতেছি। দেখেন রংটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, এখন দেখতে আরও অনেকটাই ভালো লাগতেছে। আর রংটা একেবারে চুপসে নিয়েছে লাউটা প্রত্যেকটাই গায়ে গায়ে। আর ওইদিকে আমি একটা চাটনি দিয়ে এইভাবে আমি সেকে সেকে আমি ডালার মধ্যে দিয়ে দিতেছি শুকানোর জন্য। আর এইভাবে আপনারা একটু সেকে সেকে নিতে পারেন, আবার সুতি কাপড় দিয়ে আপনারা মুছে নিতে পারেন। আমি সুতি কাপড় দিয়ে না মুছে আমি এইভাবে চাটনি দিয়ে আমি এইভাবে সেকে নিয়ে একটু রোদ্রে শুকাতে দিব। আর আমি পুরো একদিনই আমি রোদ্রে শুকিয়ে নিব। আর এই টুটি ফুটিটা শুকাতে ফুল একটা দিনই রোদ লাগে, কড়া রোদ হলে একদিনেই শুকিয়ে যায়, আর কড়া রোদ না হলে 2 দিন লাগে। আর আমি যেহেতু পুরাই একদিন কড়া রোদ পেয়েছি তার জন্যই একদিনই শুকিয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে টুটি ফুটি রেসিপিটা। আর এখন এই চাচি লাউটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারাও বাসাতে টুটি ফুটিটা বানিয়ে বছর জুড়ে রেখে দিতে পারেন। আর ওইদিকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, দেখেন আমি আবারও আপনাদের মধ্যে শুকিয়ে নিয়ে দেখিয়ে দিতেছি। অনেকটাই রংটা গাঢ় হয়েছে, রংটা একদম কালারটা চেঞ্জ হয়নি, কালার ঠিক রেখে টুটি ফুটিটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর এইদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, আর আমি কাঁচের বয়ামের মধ্যে আমি সংরক্ষণ করে রেখে দিব। আর আমি আপনাদেরকে আবারও কাঁচের বয়াম থেকে ঢেলে দেখিয়ে দিতেছি, রংটা দেখেন খুবই ভালো লাগতেছে। আর এইভাবে বানালে কিন্তু টুটি ফুটির কালারটা ডিসকালার হবে না, পারফেক্টভাবে তৈরি হবে টুটি ফুটির রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটা। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আজ এই পর্যন্ত, পরবর্তী আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আল্লাহ হাফেজ।